হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছো। আজকে চলে এলাম ওয়ার্ডপেজের বাকি অংশটা নিয়ে। দেখো, ওয়ার্ডপেজ হচ্ছে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম তৈরি করার একটা প্ল্যাটফর্ম। সেখানে আমরা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে সুন্দরভাবে একটা ওয়েবসাইট তৈরি করতে পারি। কিন্তু ওয়ার্ডপেজ থেকে শুরু করার আগে ওয়ার্ডপেজটা কোথায় গিয়ে ইনস্টল করতে হবে, কিভাবে কি করতে হবে, সেটা আমাদের জানাটা খুবই গুরুত্বপূর্ণ। যেমন আমরা একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট তৈরি করব, এটা লাইভ সার্ভারে অ্যাড করব। সেই ওয়েবসাইটের নাম হবে diitlab.com। মানে আমি এই ডোমেনের ভিতরেই এই ডোমেনের ভিতরে আমার ওয়েবসাইটটা তৈরি করব। দেখো, এখানে কিন্তু কোনো ইনফরমেশন নাই, কোনো কিছুই নাই। এই যে diitlab.com, এই ওয়েবসাইটের আদলে, এই ডোমেনের আদলে আমি আমার একটা ওয়েবসাইট তৈরি করব। ঠিক আছে? সো ডোমেনটা কি, তারপরে তোমার হোস্টিংটা কি, সেটা আমি তো অবশ্যই তোমাদেরকে জানাবো। না জানালে তুমি বুঝতে পারবা না। ডোমেন হচ্ছে একটা নাম। এই পৃথিবীতে আমরা মানুষ, কিন্তু সবাই তো ধরো একটা গ্রামের মধ্যে অনেক মানুষ আছে, প্রত্যেকের নাম আছে আলাদা আলাদা, তাই না? সো নাম যদি না থাকতো, কেউ কাউকে ডাকতে পারতো না, বলতে পারতো না। এখন রহিমকে যদি রহিম বলে ডাকে, তাহলে করিম কখনোই ফিরে তাকাবে না। করিম জানে তার নাম করিম না, তার নাম হচ্ছে রহিম। সো এগুলো হচ্ছে একটা বেসিক ধারণা। এই জিনিসগুলো যদি জানা না থাকে, তাহলে আমরা এগুলা শেখাটা হচ্ছে আমাদের জন্য ব্যর্থ মনে করব। কারণ সরাসরি যদি ওয়ার্ডপ্রেস ডিজাইনে চলে যাই, স্টাইলে চলে যাই, তাহলে আমরা হয়তো পানিবাদ শিখবো বা কিছু শিখবো, কিছু শিখবো না। এখন তুমি ওয়ার্ডপ্রেস শিখো, জানো, সব কিছু বুঝো, কিন্তু ওয়ার্ডপ্রেস কোথায় ইনস্টল দিতে হবে, তারপর ডোমেইন কি, হোস্টিং কি, এই বিষয়ে যদি তোমার সাথে আলোচনা নাই করি, তাহলে তো তুমি অনেক কিছু অজানা রয়ে গেল। সো আজকে ডোমেন হোস্টিংটা একদম এক্সপ্লেন করে দেখাই দেব, যেন তোমাদেরকে এটা নিয়ে আর কখনোই ঝামেলায় পড়তে না হয়। তো ডোমেন তো তোমাদের বললাম, ডোমেন হচ্ছে একটা নাম। ওকে, সো daraz.com.bd, alibaba.com, এরকম আলিবাবা পৃথিবীতে আর একটা পাবা না alibaba.com নামে। তুমি এরকম পাইতে পারো alibaba.org, alibaba.net, alibaba.in, alibaba.bd.com, এরকম তুমি পেতে পারো। কিন্তু alibaba.com নামে সরাসরি এরকম নাম কখনোই পাবা না, পৃথিবীতে পাবাই না। যেমন মানুষের নাম একই গ্রামে কিন্তু 2টা 3টা নাম থাকতে পারে একই নামে, কিন্তু ডোমেইন কখনোই তুমি একই নামে সারা পৃথিবীতে কয়েকটা পাবা না, শুধুমাত্র একটা, অনলি ওয়ান। আমার এই diitlab.com, এই ডোমেনটা তুমি আর কখনোই পাবা না, অন্য কেউ পাবে না। সো এটাই। আবার 2 হইতে পারে এখানে, diitlab.lab 2 দিয়ে যখন তুমি ক্লিক করবা, দেখো 2 দিয়ে ডোমেন এখনও কেউ কেনে নাই, এর জন্য এরকম দেখাচ্ছে। যেহেতু 1 দিয়ে কেনা আছে, আমি নিজে কিনেছি, সো এরকম দেখাচ্ছে। তো এটা হচ্ছে একটা ডোমেন। তো তারপর দেখো, আমি মাসুদ নামে একটা ডোমেন, আমার নামে একটা ডোমেন আমি কিনেছি। এখানে কোনো ইনফরমেশন নাই, জাস্ট কিছু ভাঙাচোরা ফাইল রেখেছি এইটা। কিন্তু আমি masud.com নামে এই ডোমেন পৃথিবীর আর কোনো ব্যক্তি কিনতে পারবে না। এটা আমার জন্য রেজিস্টার হয়ে গেছে। সো এটা কি আজীবনের জন্য? না, এটা একটা মেয়াদ আছে। এটা হচ্ছে ভাড়া বাড়ি। হ্যাঁ, ধরো তুমি একটা রুম ভাড়া নিয়েছো, তুমি মাসে মাসে ভাড়া দাও, কিন্তু এখানে তো মাসে মাসে দেওয়া হয় না। এই হোস্টিংগুলো, অর্থাৎ এই ডোমেনগুলো কেনা হয় বছরে বছরে। মানে 1 বছরের জন্য এটা রেজিস্ট্রেশন করা হয়, 1 বছরে এটার মেয়াদ শেষ হয়ে গেলে আবার ঠিক একই টাইমে এটা আবার কিনতে হবে আমাদের। না কিনলে এটার মালিকানা আমাদের থেকে কেড়ে নেওয়া হবে, অন্য কেউ ইচ্ছে করলে কিনতে পারবে। এর জন্যই সবাই এটার মেয়াদ থাকতে থাকতে ডোমেনটা কিনে ফেলে। অবশ্যই এটা ইমেইলের মাধ্যমে কিনতে হয়। তোমাদেরকে অন্য একটা ভিডিওতে আমি দেখাবো কিভাবে একটা ডোমেন হোস্টিং কিনতে হয়, সেটা আমি দেখাইলে তোমরা অবশ্যই বুঝতে পারবে অ্যাকচুয়ালি কীভাবে এটা কিনতে হয়। ওকে, তো এটা হচ্ছে ডোমেনের ব্যাপার। হোস্টিংটা কি, এই যে ডোমেনটা, তুমি যে এই ডোমেনটা রেখেছো, বা এই যে diitlab.com ডোমেনটা রেখেছো, এটা কিন্তু নিশ্চয়ই একটা সার্ভার লাগবে। সার্ভার ছাড়া কিন্তু তুমি সরাসরি ওয়েবসাইট পাবা না পৃথিবীতে। যদি আমরা আরেকটা ওয়েবসাইটের দিকে তাকাই, সেটা একটা হাসপাতালের ওয়েবসাইট, প্লাটিনাম হসপিটাল। এই ওয়েবসাইটটা দেখো, এটা একটা হাসপাতাল। এই ওয়েবসাইটের একটা নাম আছে platinumhospitallimited.com।
এরকম নাম দিয়ে পৃথিবীর আর কোনো ক্ষমতাধর ব্যক্তি সে যত কোটিপতি হোক, হয়তো আমাদের আমলে টাকা দিয়ে অনেক কিছু করা যায়, কিন্তু টাকা দিয়ে কখনোই তুমি প্লাটিনাম হসপিটাল লিমিটেড .com কিনতে পারবা না। হয়তো .com-এর পরিবর্তে .net .in.info এই টাইপগুলো তুমি কিনতে পারবা, কিন্তু প্লাটিনাম হসপিটাল লিমিটেড .com সরাসরি কখনোই তুমি কিনতে পারবা না। কারণ এই মুহূর্তে এটার মালিকানা সত্ত্ব হচ্ছে, অর্থাৎ এর মূল মালিক হচ্ছে এই ওয়েবসাইটের যেই ব্যক্তি কিনেছেন তিনি। ওকে, সো এটা বলার অপেক্ষা রাখে না। ডোমেন হচ্ছে এরকম টাইপের জিনিস। তো বুঝলাম এই ডোমেন, এই যে ইমেজগুলো আছে, লেখাগুলো আছে, হ্যাঁ, এই যে একটা ইমেজ আছে, তো এই যে অনেকগুলো ইমেজ আছে, এগুলো রাখার জন্য একটা স্টোরেজ লাগে। আমরা যখন মোবাইল ইউজ করি তখন আমরা ভিডিও, গান, তারপর অডিও, তারপরে আমাদের ইমেজ, ফটো, এই যে ডকুমেন্টগুলো রাখি, অবশ্যই তো আমাদের একটা ক্যাপাসিটি লাগে, একটা রোম লাগে, যেটা এক সময় মেমোরি ছিল, এখন আমরা রোম হিসেবে ব্যবহার করি। কারণ এখন দেখা গেছে মোবাইলে রোম নাই বললেই, মেমোরি নাই বললেই চলে। এখন বর্তমান মোবাইলে সব রোম, অর্থাৎ সেট মেমোরি থাকে। সো এই মেমোরিগুলো যদি থাকে, মোবাইলে যদি সেট মেমোরি না থাকে, তাহলে তুমি কখনোই তোমার ইমেজ, ভিডিও কিছু রাখতে পারবে না। ঠিক এই ওয়েবসাইটটাও চালাইতে হইলে তোমার ইমেজগুলো, তোমার লেখাগুলো, তোমার এই কন্টেন্টগুলো রাখার জন্য একটা সার্ভারের দরকার হয়। সেই সার্ভারটাকে বলা হয় সি প্যানেল। সো এরকম একটা সি প্যানেল আমি তোমাদেরকে দেখাবো। এই যে একটা সি প্যানেল, এই সি প্যানেল আজকে আমি তোমাদেরকে দেখাইলাম। এই সি প্যানেলে অনেক কিছু রয়েছে, আমরা আস্তে আস্তে শিখবো আমাদের কাজের প্রেক্ষিতে। আপাতত আমরা সি প্যানেল নিয়ে ঘাটাঘাটি করব না, কারণ সি প্যানেলে আমাদের খুব গুরুত্বপূর্ণ কাজ না। আমরা জাস্ট পরের ধাপে জানবো আমাদের এই সি প্যানেলে কীভাবে আমরা ওয়ার্ডপ্রেসটাকে ইনস্টল দিয়ে কাজ করতে পারি, অর্থাৎ এখানে একটা ওয়েবসাইট আপাতত বিল্ড আপ করতে পারি। ওকে, সো এটাই তোমাদের জন্য আজকের এই সিরিজটা, অর্থাৎ আজকের এই ভিডিওটি। কিভাবে ডোমেন এবং হোস্টিং কি, এটা আমাদের জানাটা খুবই গুরুত্বপূর্ণ।